যে কারণে আগস্টে বাংলাদেশে আসতে চায় না ভারতীয় দল। চলতি বছরে মাঠে গড়ানোর কথা রয়েছে পুরুষ এশিয়া কাপের ১৭তম আসরের। তবে গত এপ্রিলে ভারত পাকিস্তান সংঘাতের কারণে অনিশ্চয়তায় ভুগছিল টুর্নামেন্টটি। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আশার আলো দেখতে শুরু করেছে টুর্নামেন্টটি। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এশিয়া কাপ আয়োজন নিয়ে এখন বেশ আত্মবিশ্বাসী এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। জুলাইয়ের প্রথম সপ্তাহে এসিসির নির্বাহী সভায় এই ৬ দলের টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে তারা। পরিকল্পনা অনুযায়ী আসন্ন এশিয়া কাপ শুরু হতে পারে আগামী ১০ সেপ্টেম্বর টি-20 ফরম্যাটে। টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। এসিসির এমন পরিকল্পনা ধাক্কা খাচ্ছে ভারত বাংলাদেশ সূচিতে। চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় দলের, যা ১৭ আগস্ট শুরু হয়ে ৩১ আগস্ট শেষ হবে। তবে এই সিরিজটি স্থগিত করতে চায় ভারত। বিসিসিআই জানিয়েছে তারা সিরিজটি নভেম্বরে খেলতে চায়। ধারণা করা হচ্ছে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের ইনজুরি মুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই সঙ্গে নিজেদের সেরা প্রস্তুতির ব্যাপারটিও রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান ৫ ম্যাচের টেস্ট সিরিজটি শেষ হবে আগামী ৪ আগস্ট। সেই হিসেবে বাংলাদেশ সিরিজটি অনুষ্ঠিত হলে খুব একটা বিশ্রাম পাবে না শুভমান ঋষভ পান্থরা। তাই ক্রিকেটারদের ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রেখেই আগস্টে বাংলাদেশ সফরে আসতে চায় না ভারত। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্ট ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা রয়েছে টাইগারদের। ২ দিন বিরতির পর ২০ আগস্ট এবং ২৩ আগস্ট তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে এবং তৃতীয় ম্যাচটি হবে চট্টগ্রামে। ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটি ২৬ আগস্ট হবে চট্টগ্রামে। এরপর মিরপুরে আসার কথা রয়েছে ভারতের, যেখানে ২৯ আগস্ট এবং ৩১ আগস্ট টি-20 সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।